আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দেখাবো চিকেন পপকর্ন। চিকেন পপকর্নের বিভিন্ন ধরনের রেসিপি আছে, সেখান থেকে সবথেকে সহজ যেটা, একদম ঝটপট করে যেটা হয়ে যায়, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আর এটা আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো করে, যেটা বাইরে থেকে আমরা কিনে খাই অনেক বেশি দাম দিয়ে, সেটা চাইলেই কিন্তু ঘরে একদম সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা চিকেন ব্রেস্ট, তো একটু বড় সাইজেরই নিয়েছি। আর যে মুরগিটা একটু বড় ছিল, তো সেই জন্য এই ব্রেস্টের এই অংশটাও কিন্তু একটু বড় সাইজেরই। আমি ওজন মেপে বলছি না, একটু দেখিয়ে দিলাম। তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিতে হবে পপকর্নের আকারে। যেহেতু পপকর্ন, তাই একটু ছোট সাইজেরই কিন্তু হবে এটা। ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি, হাড়গুলো বাদ দিয়ে। তো বোনলেস চিকেন নিতে হবে অবশ্যই। তো এই যে দেখেন আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে, এজন্য আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখানে দিলাম জিরার গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচের একটু কম, আর 1 চিমটি পরিমাণে দিচ্ছি এখানে টেস্টি সল্ট। এটা দিলে কিন্তু টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতোই আসবে, একদম 1 চিমটি পরিমাণে দিয়ে দিবেন। আর এরপর দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার, এটা মুচমুচে করার জন্য দিয়েছি, আর বাইন্ডিংয়ের জন্যও লাগবে। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি একটা ডিম। এরপর দিচ্ছি আমি 1 টুকরো লেবুর রস, এই যেমন ছোট 1 টুকরো নিয়েছি তার রসটা আমি এখানে দিলাম। তো এই লেবুর রসটা দিয়েছি আমি চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য বা একটু নরম হয়ে থাকার জন্য। এই লেবুর রসটা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু চিকেনটা একেবারে কাঁচা ব্যবহার করব, ভাজা হতে কিন্তু যখন ভাজা হবে তখন যেন সেদ্ধ হয়ে যায়, সেজন্য লেবুটা দিয়েছি। হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে হাতে যদি সময় না থাকে এমন আধা ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন। আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব, সুন্দর করে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিচ্ছি একটা পাশে, এবং ফিরে আসছি আধা ঘন্টা পরে। 30 মিনিটে এটা কিন্তু ভালোভাবেই ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই মাংসটা সেদ্ধ হওয়া নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, কারণ এমনিতেই ছোট ছোট করে কাটা, আবার একটু ম্যারিনেট করে রেখেও দেওয়া হয়েছে, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস, এখান থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব, এবং সেখান থেকে গড়িয়ে তুলে রাখতে হবে। একটা কাঁটা চামচ ব্যবহার করছি এই কাজটির জন্য। আমি হাত দিয়ে ধরে বারবার কিন্তু ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে হাত দিলে দেখা যাবে যে অনেকটাই নষ্ট হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। তো সেই জন্যই আমি একটা চামচ বা কাঁটা চামচ দিয়ে এটাকে তুলে নিচ্ছি এই কাজটি খুব তাড়াতাড়ি করার জন্য। তো দেখেন তাড়াতাড়ি যেন হয়ে যায়, সেজন্য বেশ কয়েক টুকরো একসাথে আমি তুলে নিচ্ছি এভাবে করে, একটু ছড়িয়ে দিয়ে তারপর একটা একটা করে সুন্দর করে আমি গড়িয়ে নেব। আর এই কাজটি করতে একটু তাড়াতাড়ি হবে যদি এইভাবে করেন, যেহেতু সাইজে একদম ছোট ছোট একটা একটা করে কতক্ষণে করবেন, তো সেজন্য এইভাবে করে দিলেই কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলার যে পরিমাপটা একটু খেয়াল করবেন, আমি কিন্তু এমনভাবে দিয়েছি যেন প্রত্যেকটা টুকরোর গায়ে এইভাবে একটু মাখো মাখো হয়ে থাকে, বেশিও না আবার কমও না। প্রত্যেকটা মাংসের টুকরোর মধ্যেই কিন্তু এই মশলার ফ্লেভারটা পাওয়া যাবে। তো যে দেখেন এইভাবে করে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে করতে হবে, যেন ব্রেড ক্রাম্বসগুলো এই মাংসের গায়ে একদম সুন্দরভাবে লেগে যায়। এবার এই একইভাবে সবগুলো পপকর্ন আমি রেডি করে নেব এখন। রেডি করে তারপর দেখাচ্ছি। আর হ্যাঁ, চাইলে কিন্তু এটা আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। এটাকে যদি ফ্রোজেন করতে চান তাহলে একদম সুন্দরভাবে যে প্লেটের মধ্যে নেবেন, একটা প্লেটের মধ্যে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে রেখে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা যখন এটা জমে যাবে তখন নামিয়ে তারপর সুন্দর করে একটা যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন প্রায় 2 মাসের মতো। যখন ইচ্ছা শুধু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি তো সেটা করছি না, আমি এখন সরাসরি এগুলোকে ভাজবো, কিন্তু তার আগে মাত্র 10 মিনিটের জন্য এটাকে নর্মাল চেম্বারে রেখে দিতে হবে ফ্রিজের। এতে করে এই যে ব্রেড ক্রাম্বসগুলো এগুলো একদম সুন্দরভাবে সেট হবে এই মুরগির মাংসের গায়ে। তো সেজন্য আমি মাত্র 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এগুলোকে, এবং ফিরে আসছি 10 মিনিট পরে। রেখে দিয়েছিলাম 10 মিনিট এটা ফ্রিজের নর্মাল চেম্বারে, এবং তারপর ফিরে এসেছি, দেখেন একদম সেট হয়ে গেছে। এবার এগুলোকে সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি আমি। চুলে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এক এক করে এখন গরম তেলের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে। একদম গরম করতে হবে এজন্যই, কারণ আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাংসটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এজন্য একদম ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করেছি হাই হিটে, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এক এক করে আমি পপকর্নগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা একেবারেই কাঁচা, তো ভাজার জন্য একটু সময় লাগবে, 8 থেকে 10 মিনিট লেগে যেতে পারে। আর চুলার আঁচটাও তো কমিয়ে রেখেছে, এজন্যই কিন্তু একটু 10 মিনিটের মতো সময় দিতে হবে এখানে। তো একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি আমি, 2 ব্যাচে ভাজবো আমি। প্রথমে দিয়েই নাড়াচাড়া করছি না, আমি 1 মিনিটের মতো অপেক্ষা করেছি এবং তারপর যখন এগুলো একটু সেট হয়ে গেছে তখন নাড়াচাড়া করে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি, যেহেতু একটা একটা করে উল্টে দেওয়ার এখানে কোনো অপশন নেই, ডুবো তেলে দিয়েছি আমি, তো সেজন্য এইভাবে করে বারবার করে নাড়াচাড়া করে দিব আমি। এতে করে চারপাশ থেকে একদম ঠিকঠাকভাবে সমানভাবে ভাজা হবে। ধীরে ধীরে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে আসছে, দেখেন। উপর থেকে যখন একদম সোনালী কালার হয়ে যাবে বা মন মতো একটা কালার এসে যাবে, তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে, কারণ এই সোনালী কালারটা আসতে আসতে ভেতরের মাংসটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি এবং বাকি যেই নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভেজে নেব। আপনি কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু ঘন ঘনই দেখা যায় এই ধরনের খাবারের বায়নাগুলো একটু বেশিই আসে। তো বাইরে থেকে কিনে না দিয়ে ঘরেই আপনি স্বাস্থ্যকর উপায়ে এটা বানিয়ে দিতে পারেন। আর একদিন একটু বেশি করে বানালে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন ইচ্ছা বের করে কিন্তু ভেজে নিলেই হয়ে গেল। কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি আমাদের আজকের এই চিকেন পপকর্ন। দেখলেন তো কত সহজে আমি এটা বানিয়ে নিয়েছি। যেমন বানাতে একেবারেই কম সময় লেগেছে, তেমন কিন্তু সহজ কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি, যেগুলো প্রায় সবার বাড়িতে সবসময় থাকে। এবার আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। আর সবাই কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। তাই এটা বানালে একটু বেশি করেই বানাবেন, কারণ সকলেরই পছন্দের তালিকায় থাকে এই ধরনের মুচমুচে খাবারগুলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।